আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রকেট অ্যাপস থেকে পল্লী বিদ্যুতের বিলটি দিয়ে দেবেন একদম ইজিভাবেই। আপনারা রকেট অ্যাপসটি ব্যবহার করে পল্লী বিদ্যুতের বিলটি দিয়ে দিতে পারবেন একদমই ইজিভাবে এবং মুহূর্তের মধ্যেই। রকেট অ্যাপস ব্যবহার করে পল্লী বিদ্যুতের বিলটি দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের রকেট অ্যাপসটি ওপেন করে নিব। আপনি বিলটি দেওয়ার জন্য আপনার রকেট অ্যাপসটি ওপেন করে নেবেন। রকেট অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনি আপনার রকেটের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে রকেট অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি। আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে রকেট অ্যাপসটি লগ ইন করে নেবেন। রকেট অ্যাপসটি লগ ইন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি রকেট অ্যাপসের পেজ চলে আসবে। এখান থেকে আমরা যেহেতু বিদ্যুৎ বিলটি দিব তাই এখানে বিদ্যুৎ বিল অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখানে আসার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পল্লী বিদ্যুৎ 10-30 নামে একটি অপশন রয়েছে। আমরা জাস্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবো। এই অপশনটির উপর একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে লেখা আছে বিলার আইডি পল্লী বিদ্যুৎ SMS 51 বিল মান্থ বিল ইয়ার। এখানে আমরা জাস্ট আমাদের উপরে কোনো কিছু করার প্রয়োজন নেই। আমরা জাস্ট SMS অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা জাস্ট আমাদের পল্লী বিদ্যুতের কাগজে যে SMS অ্যাকাউন্ট নাম্বারটি আছে আমরা জাস্ট এখানে এই নাম্বারটি জাস্ট দিয়ে দিব। আপনি চলে যাবেন আপনার পল্লী বিদ্যুতের কাগজটিতে দেখেন এখানে লেখা আছে SMS অ্যাকাউন্টের সাথে যে আপনার ডিজিটগুলো রয়েছে আপনি জাস্ট এই ডিজিটগুলো এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। আমি জাস্ট এই ডিজিটগুলো এখান থেকে ভালোভাবে দেখে নিচ্ছি এবং আমি এখান থেকে নিয়ে আমি জাস্ট এখন এখানে বসিয়ে দিচ্ছি। আপনি আপনার পল্লী বিদ্যুতের কাগজে থাকা SMS অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দেখে এখানে আপনি বসিয়ে দিবেন। এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর আপনি যে মাসের বিলটি প্লে করতে চাচ্ছেন আপনি নিচে সেই মাসটির সংখ্যা দিয়ে দেবেন। আমি এখন যেহেতু জানুয়ারি মাস চলতেছে আমি তাই জানুয়ারি মাসের বিলটি পে করব, তাই আমি এখানে জাস্ট 1 লিখে দিয়েছি। তারপর যেহেতু 2024 ইয়ার আমি তাই এখানে 2024 ইয়ার দিয়ে দিয়েছি। যেহেতু বিলটা আমার নিজের তাই আমি নিজের অপশনটিতে একটি টিক মার্ক দিয়ে এখানে যাচাই করুন অপশনটিতে একটি ক্লিক করে দেবো। আর আপনি যদি অন্য কারো বিল দিতে চান তাহলে অন্য অপশনটিতে দিয়ে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার বিলটি আপনার সামনে শো করবে। এখান থেকে দেখেন আমরা আমাদের বিলটি দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট 162 টাকা বিল এসেছে। আপনি এভাবে আপনার বিলটি দেখে নেবেন। তারপর আপনি যদি বাতিল অপশনটিতে একটি ক্লিক করে দেন তাহলে আপনার এখান থেকে অপশনটি কেটে দেবে। আর যদি আপনি বিলটি প্লে করতে চান তাহলে ঠিক আছে অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান দেখেন আপনার বিলারের মান্থ এখন শো করছে এবং 2000 ইয়ার আপনি যে সালে বিলটি পে করতে চাচ্ছেন এখানে শো করছে। তাছাড়া এখানে টাকার পরিমাণ শো করছে এবং নিচে আপনার মোবাইল নাম্বারটি শো করছে আপনি যে নাম্বার থেকে বিলটি পে করবেন। তারপর এখান থেকে নিচে লেখা আছে ভবিষ্যৎ বিল প্রদানের জন্য এটি আমার বিলার তালিকা সংগ্রহ করুন। এখানে আপনি ইচ্ছা করলে একটি টিকমার্ক দিয়ে দিবেন। তারপর নিচে দেখেন লেখা আছে বিলারের সংক্ষিপ্ত নাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো বাংলা বা ইংরেজিতে একটি নাম দিয়ে দিবেন। পল্লী বিদ্যুতের কাগজে লেখার নামটি আপনি লিখে দিবেন, বাংলা বা ইংরেজিতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে জাস্ট আপনার যে রকেটের চার্জ দিতে পিনটি আছে ওই পিনটি দিয়ে আপনি জাস্ট এখানে 2 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে 2 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে দেখবেন যে আপনার বিলটি অটোমেটিক প্লে হয়ে গেছে এবং আপনার সামনে এই ধরনের একটি রসিদ চলে এসেছে। দেখেন এখানে আমার বিলার কোড এখানে দেখাচ্ছে এবং এখানে আমি রকেটের যে নাম্বার থেকে টাকাটি সেন্ড করেছি রকেট নাম্বারটি শো করছে। তাছাড়া এখানে আমার মোবাইল নাম্বারটি শো করছে। এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে যে আমি আমার পল্লী বিদ্যুতের SMS নাম্বারটি। তাছাড়া এখানে বিল মান্থ শো করছে 1 মাস মানে জানুয়ারি এবং ইয়ার। তাছাড়া দেখেন নিচে লেখা রয়েছে। তাছাড়া এখানে দেখেন নিচে ট্রানজ্যাকশন আইডি শো করছে। তাছাড়া এখানে পেমেন্ট ডেট দেখাচ্ছে। এখানে আমার দেখাচ্ছে বিল অ্যামাউন্ট। তাছাড়া দেখেন এখানে আমার ফি কত টাকা নিয়েছে। এখানে দেখেন আমার ফি দেখাচ্ছে এখানে 2 টাকা 50 পয়সা আমার কাছ থেকে ফি নিয়েছে। তারপর আপনি এখান থেকে সেভ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। আপনি এই পেজটি আপনার ফোনটিতে সেভ করে রাখবেন। দেখেন এখানে সেভ করার সাথে সাথে সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এই পেজটি সেভ হয়ে গেছে। দেখেন এখানে আমার গ্যালারিতে আমি আগেও আরও কয়েকটি বিল এখানে সেভ করে রেখেছি। দেখেন এটি আমার বর্তমানে বিলটি আমি এখানে সেভ করে রেখেছি। এখানে সেভ আকারে বিলটি রয়েছে।
তাছাড়া আমি যদি আমার আগের বিলগুলো দেখি, আমি এখান থেকে ইচ্ছা করলে দেখতে পারবো। তাছাড়া এখানে দেখেন আগে আমার আরও মাসের বিলগুলো রয়েছে। আমি যদি এখন আপনাকে এখানে এই অপশনটিতে ক্লিক করে দেখেন, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখেন, আমি যদি এখানে 429 টাকার বিলটিতে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এখানে আমার ফি কেটে নিয়েছে 5 টাকার মতো, কিন্তু আর বর্তমানে আমার 162 টাকায় ফি কেটে নিয়েছে 2 টাকা 50 পয়সা। আপনি যদি রকেট অ্যাপস ব্যবহার করে আপনি পল্লী বিদ্যুতের বিলটি পে করেন, আপনি যদি রকেট অ্যাপসটি ব্যবহার করে পল্লী বিদ্যুতের বিলটি পে করেন, তাহলে আপনার বিলটি যদি 300 টাকার নিচে থাকে, তাহলে আপনার ফোন থেকে 2.5 টাকার মতো চার্জ কেটে নেবে। আর যদি 300 টাকা থেকে 600 টাকার ভিতরে হয় আপনার বিলটি, তাহলে 5 টাকার মতো ওরা চার্জ কেটে নেবে। আর যদি 600 টাকা থেকে 1500 টাকার মধ্যে হয়, তাহলে আরেকটু বেশি চার্জ কেটে নেবে। আর এভাবে আপনি একদম ইজিভাবে আপনি আপনার ফোন দিয়ে রকেট অ্যাপসটি ব্যবহার করে একদম ইজিভাবে পল্লী বিদ্যুতের বিলটি প্লে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।